খুনে গ্রেপ্তার কাউন্সিলর মকপুরের পানিহাটির কাউন্সিলর ব্যারাকপুর আদালতে তাকে গ্রেপ্তার করা হয়। কি অভিযোগ তার বিরুদ্ধে? খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোন ঘটনা? 2014 পানিহাটিতে এক যুবককে পিটিয়ে খুন করা হয়। আর সেই খুনের ঘটনার শুনানিতে কোর্টে দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর। যুবক খুনে দোষী সাব্যস্ত মোট 5 জন। আগামী মঙ্গলবার কোর্টে সাজা ঘোষণা করা হবে। আমার সঙ্গে সুবীর রয়েছেন। সুবীর, এই কথা জানার পর, মানে এই সাজা ঘোষণা করা হবে, তাকে গ্রেপ্তার করা হয়েছে জানার পর নিহতের পরিবার তারা কি বলছেন? দেখো অতটা পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধীনগর এলাকাতে এই যে শম্ভু চক্রবর্তী, যাকে 2014 সালের 25 সেপ্টেম্বর চোর সন্দেহে, মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছিল এবং সেই গণপ্রহারের মৃত্যু হয়েছিল। এবং সেই জায়গাতে গতকাল 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ঘটনায় এগুলি যারা দোষী, অর্থাৎ কাউন্সিলর তারক সহ তার ভাই সহ যে মোট 5 জন যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের কিন্তু উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন মৃত শম্ভু চক্রবর্তী স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী। তিনি বলছেন যে সেদিনকে নৃশংসভাবে তার স্বামীকে কিন্তু ছাত্রদের সামনে কিন্তু মেরে ফেলা হয়েছিল। এবং এই যে 11 বছর তার যে সন্তানদের নিয়ে সেই যে এই বিচারের আশায় দিন দিচ্ছিলেন, সেই জায়গা থেকে এই যে বিচার যে দেওয়া হলো এবং সেই জায়গা থেকে আগামী মঙ্গলবার সাজা ঘোষণা হবে, এই নিয়ে তার স্ত্রী পরিষ্কার করেছেন যে আমার চোখের সামনে আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে, চরম শাস্তির দাবি করছেন নিহতের স্ত্রী। কাউন্সিলরের চরম শাস্তির দাবি করছেন। আমি চাইছি ওদের খুব কঠিনতভাবে সাজা হোক। আমি যেটা ভুক্তভোগী, আজকে আমি বাচ্চাদের নিয়ে যে আমি 12 বছর ভুগছি, আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্ট করেছি। আমার পাশে পাড়ার লোক ছিল, আর কেউ ছিল না। আমি লোকের বাড়ি বাসন মেজে আমার ছেলেদের মানুষ করেছি। না, আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে। আমি আর কিছু চাই না, আমি তাদের সেই সাজাটাই চাই। এদিকে আবার চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ করছেন কাউন্সিলরের স্ত্রী। আমার স্বামী যে ফাঁসানো হয়েছে, যেগুলো করা হয়েছে, আমার স্বামী তখন স্পটে ছিল না। আচ্ছা, এখন যেটা হয়ে গেছে এখন আইনের চলে জবরদস্তি ফাঁসানো হচ্ছে বলছেন। ফাঁসানো হচ্ছে না, আমার স্বামী যখন ওখানে ছিল না স্পটে, লোকে বলছে বা যা শুনেছি আমি এইটা বলছি। আমি শুধু এইটুকুই বলছি, এখন আইনের মাধ্যমে চলে গেছে, আইন যা করবে তাই।